তাদের গান ভাইরাসের মতো সংক্রমণ করে বাংলা ভাষাভাষীদের। যতবার তারা এক হয়েছেন ততবার গড়েছেন ইতিহাস। বলছিলাম ইমন চৌধুরী ও হাশিম মাহমুদের কথা। শুরুটা হয়েছিল সাদা কালার মাধ্যমে, এরপর কথা কইওনা দিয়ে গ্রাস করেন শ্রোতাদের, এবার বাজি দিয়ে ঘটিয়েছেন বিস্ফোরণ। আজ সুরের এই দুই জাদুকর সম্পর্কে জানবো। সারেঙ্গীর মূর্ছনায় শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেন ইমন চৌধুরী। আস্ত গিটার উল্টো করে ধরে বাজান ভায়োলিনের মতো করে। তাকে নিয়ে চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমি বলেছেন, ওর হাত দুটি জাদু ঘরে রাখবো। 12 জুন নরসিংদীতে জন্মগ্রহণ করেন ইমন। বাবা মতিউর রহমান চৌধুরী সঙ্গীত শিল্পী, ছিলেন নরসিংদীর নজরুল একাডেমির অধ্যক্ষ। মা হেলেনা চৌধুরীও সুরের সাধক। বাবার কাছে সঙ্গীতে হাতেখড়ি ইমনের। পরে নরসিংদীর সঞ্জয় নামের একজনের কাছে নেন গিটারে তালিম। মিউজিক ইন্ডাস্ট্রিতে ইমনের পথ চলা শুরু চিরকুট ব্যান্ডের গিটারিস্ট হিসেবে। মঞ্চে সুমি যখন গেয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন, তখন গিটার দিয়ে ইমন বিছাতেন সুরের মায়াজাল। এভাবে নিজের কারিশমায় যন্ত্রশিল্পী হয়েও ভোকালের মতোই জনপ্রিয়তা অর্জন করেন তুখোর মেধাবী এই মিউজিশিয়ান। গায়ক হিসেবেও শ্রোতাদের প্রাণ ধরে টান দিয়েছেন ইমন। নিজের সুর সঙ্গীতে আবার তোরা মানুষ ও নাটকে আমার প্রাণ ধরিয়া মারো টান গানটি গেয়ে দর্শকদের মন ভরান। এরপর আর পেছনে তাকাতে হয়নি। সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে বাজার জমে ওঠে তার। 2019 সালে মায়া দ্য লাস্ট মাদার ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালক ক্যাটাগরিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।